2024 সালে আইপিএল এর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল কি চমৎকার লেভেলের খেলা, মাত্র 113 রানে আটকাই দিছে হায়দ্রাবাদে। যাই হায়দ্রাবাদ 300 রান লইয়া যায়, 280 প্লাস লইয়া যায় হায়দ্রাবাদকে আজকে মাত্র 113 রানে আটকাই দিছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আমার কথা হলো ফাইনালের মতো ফাইনাল ম্যাচ কি উপভোগ করছে মানুষ? ফাইনালে ম্যাচ হবে এরকম হাড্ডাহাড্ডি হবে, ম্যাচ এইদিকে ঝুল্লা পড়বে ওইদিকে ঝুল্লা পড়বে, যে কোনো এক দল জিতবে, খেলা হবে, একটা ফাইটিং স্কোর হবে, একটা ম্যাচে ফাইটিং আমরা দেখবো। এইটা একবারে ফাইনালে ম্যাচের মতো হয় না। এবার 2024 সালে আইপিএল এটা ফাইনালের মতো হয় নাই আমার মনে হয়। মাত্র 113 রানে যে হায়দ্রাবাদ 300 রান লইয়া যায় ভাই। হেডে আজকে ডাব্বা মারছে এবং মারকাম অভিষেক শর্মা কেউ রান করতে পারে নাই। কলকাতার বোলিং লাইনআপের কাছে দাঁড়াইতেই পারে না হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। এর আগে 2021 সালে ফাইনাল উঠছিল, সেইবার জিতলে এবার চতুর্থবার হইতো, কিন্তু সেইবার জিততে পারে নাই। এইবার চ্যাম্পিয়ন হয়ে গেছে। এইবার কলকাতা চ্যাম্পিয়নের মতো কলকাতা একটা দল ছিল, তাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে। যেই মিচেল স্টার্ককে মনে করছিলাম প্রথম থেকে অনেক রান দিছে, লাস্টে সেমিফাইনালে ফাইনালে যে খেলাটা না মিচেল স্টার্ক দেখাইছে, 24 কোটি উসুল হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের। চমৎকার লেভেলে খেলা। কলকাতার দাদাদের আজকে খুশির দিন, এই জন্য আমি বলতেছি কলকাতা নাইট রাইডার্সে অভিনন্দন কালকে আজকে জিতার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি শুরু থেকেই বলছি, আজকেও সকালবেলা ভিডিও বানাইছি, তখন বলছি কলকাতা নাইট রাইডার্স এই বছর চ্যাম্পিয়ন হবে, সেইটাই হয়েছে। যাই অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের দলের জন্য অভিনন্দন। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। 2012-14 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, সেইবারও ছিল সাকিব আল হাসান, কিন্তু 2024 সালে সাকিব আল হাসান নাই। যাক, সাকিব আল হাসান থাকলে আমাদের অন্য ধরনের একটা ফিলিংস হইতো, কিন্তু এই আজকে হায়দ্রাবাদের দলের মতো কলকাতা হারাই দিছে। তাদের হায়দ্রাবাদ হেড 3 ম্যাচ, লাস্ট 4 ম্যাচে 3টাই ডাব্বা মারছে, লাস্ট 4 ম্যাচে 3টাই ডাব্বা মারছে হেড। এই হেড যদি দাঁড়াই যাইতো ভাই, কলকাতার খবর আসছিল। যাক, অবশেষে কলকাতা জিততে গেল, কলকাতা উইন। 2024 সালের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, করবো লড়বো জিতবো রে, সেইটাই হয়েছে। তারা জিততে দেখাইছে কিভাবে খেললে এবছর ফাইনাল উঠতে জিতা যায়, 1 নাম্বার পজিশনে থাইকা কিভাবে খেললে ফাইনাল জিতা, এটা দেখাই দিছে এবছর সুনীল নারিন দেখাই দিছে। কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার বড় দাবিদার সুনীল নারিন, এটা আপনাদের মানতে হবে। এবছর সুনীল নারিন যেভাবে পারফরমেন্সটা করছে প্রশংসনীয়, জাস্ট অসাধারণ। যাক, অভিনন্দন নারিন, অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স। সেই লেভেলের একটা খেলা হয়েছে আজকে ভাই। খেলাটা দেখে মজা পাই নাই, খেলাটা দেখে কোনো ফিলিংস পাই নাই। ফাইনালের মতো ম্যাচ এরকম হইবে এটা কোনো ভাবতে পারি নাই। মনে করছিলাম একটা ফাইটিং স্কোর হবে, খেলা দেখবো, মজা পাবো, খেলার পার্সেন্টেজ এই দলে বেশি হবে ওই দলে কম পাবে, এরকম করে দেখতে চাইছিলাম, কিন্তু ফাইনাল ম্যাচ ফাইনালের মতো হয় নাই। যাক, অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স, জিততে গেছে, করবো লড়বো জিতবো রে। যাক, দেখা হবে নেক্সট ভিডিও।